চাঁদা দেওয়া যাবে না। যে চাঁদা দিবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যে নিবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটার জন্য আমার যে কোনো স্থানে যে কোনো জায়গায় যাইতে হলে আমরা যাবো ইনশাল্লাহ। মাদকের বিষয়টা বলতেছি, হয়তো আমরা এখনো ক্ষমতায় আসিনি। এখানে দলের তো কোনো বিষয় না, এলাকার সে একজনই হিসেবে সে অনেকের সাথে অনেকটাই দান খরচ করে। এলাকার গণ্যমান্য মানুষ, একটা ভালো মানুষ। যেহেতু আমাদের এলাকার ছেলে, আমরা তো তার সাফল্য তো চাই, আমরা তার সাফল্য কামনা করি সবসময়। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের কৃতি সন্তান মজনুর রহমান। শুক্রবার বিকেল 4টায় কুষ্টিয়া খাজানগর তার নিজ এলাকার আম জনতা সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মজনুর রহমানকে গণসংবর্ধনা দেয়। এ সময় তাকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। জনতার সংবর্ধনায় সংবর্ধিত হয়ে গণমাধ্যমের সামনে নানা প্রশ্নের উত্তরে বলছেন মাদক এবং চাঁদাবাজির বিষয়। বিশেষ করে আমার এই খাজানগর এলাকাটা শিল্প এলাকা, হয়তো অনেকে জানে, আমরা এখানে সবাই জানি শিল্প এলাকা, ব্যবসায়ী এলাকা। আমার প্রথম উদ্দেশ্য এবং শর্ত থাকবে কোনো চাঁদা দেওয়া যাবে না, চাঁদা দেওয়া যাবে না। যে চাঁদা দিবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যে নিবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটার জন্য আমার যে কোনো স্থানে যে কোনো জায়গায় যাইতে হলে আমরা যাবো ইনশাল্লাহ। মাদকের বিষয়টা বলতেছি, হয়তো আমরা এখনো ক্ষমতায় আসিনি, এটা প্রশাসনিক ব্যাপার। মাদক আমাদের বিশেষ করে কিছু কিছু এলাকাটা, বিশেষ করে 7, 8 বা 9 এই এলাকাটা, বিশেষ করে এর ভিতরে 7 এবং 8-এর পূর্ব পাশে অনেক মাদকের একটু স্থান পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেও আমি এক এসআইকে ফোন দিছিলাম, উনি বলল দেখেন আমরা বর্তমানে একটু চাপে আছি, এই মুহূর্তে অভিযান দিতে পারছি না। তা আমি বিশেষ করে প্রশাসনকেও দৃষ্টি আকর্ষণ করছি, মাদকটাকে বিশেষ করে এই শিল্প এলাকায় সর্বোচ্চ অভিযান দিতে হবে। যদি না দেয় ওই প্রশাসনকে 24 ঘন্টায় ট্রান্সফার করা হবে। আমি মজনু ওয়াদা দিলাম, এখানে যে কোনো কিছুর বিনিময় হলেও ইনশাল্লাহ আমরা এই মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অ্যাকশন নিব। আপনারা এই সাধারণ জনগণ যদি থাকেন আমাদের সাথে, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই স্বৈরা সরকার, ফ্যাসিস্ট সরকার দেখছে যে এই দেশে এমন জনস্রোত আছে, 18 কোটি, আমার মনে হয় 16 কোটি লোকই বিএনপি সরকারের সমর্থিত ছিল। ওই সময় যদি আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি বাইর হতে পারত, আমার মনে হয় ওই সময় কি হতো এটা দেশের জনগণই বলতে পারবে, এই 18 কোটি জনগণ। সেই ক্ষেত্রের জন্যে হয়তো ওরা বাইর হতে দেয় নাই, এই ফ্যাসিস্ট সরকাররা ওদেরকে নিয়ন্ত্রণে ঘরের ভিতরে জিম্ম রাখছিল। উল্লেখ গেল 30 এপ্রিল সভাপতি হুমায়ুন কবিরের ব্যাপারী ও সাধারণ সম্পাদক এম আহমেদ খান মন্টুর স্বাক্ষরিত সংগঠনের প্যাডে সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মজনুর রহমানকে মনোনীত করা হয়েছে বলে কেন্দ্রীয় কমিটি থেকে নিশ্চিত করা হয়েছে। আমার দেশের কাজ করবে, দেশের কি উপকার হবে। এই এলাকার মানে সবাই তো অনেক ভালো, এখানে দলের তো কোনো বিষয় না, এলাকার সে একজনই হিসেবে সে অনেকের সাথে অনেকটাই দান খরচ করে। এটা যার যার নৈতিক দায়িত্ব থেকে, এখানে দলের তো কোনো পার্সোনালি বিষয় তো না। মানুষ হিসেবে আমরা দলের ঊর্ধ্বে। আমিও মেম্বার হিসেবে সব জনগণ আমাকে ভালোবাসে। এখন সব ভালোবাসা একাত্রিত হয়ে এখন সাগর হয়ে গেছে, এখন আর সমুদ্রতে নাই। তাই সবার প্রতি আমার সালাম, আর সবাই আমাকে ভালোবাসে, এতটুকুই। আল্লাহ জানি আরো ভালোবাসতে দেয়। এলাকার গণ্যমান্য মানুষ, একটা ভালো মানুষ। আমাদের এলাকার গণ্যমান্য মানুষটা খারাপ বলা জানা, সে ভালো মানুষই। সবার সাথে মিল মহব্বত, সবার সাথে কথাবার্তা সবাই ভালো, কোনো খারাপ না। এখানে আইসে সবার সাথে সবার পরিবেশ ভালোই, চলাফেরা সব ভালোই চলছে। যেহেতু আমাদের এলাকার ছেলে, আমরা তো তার সাফল্য তো চাই, আমরা তার সাফল্য কামনা করি সবসময়। ব্যক্তিগত মানুষ হিসেবে ভালো, সেহেতু আমার সাথে জুনিয়র, সে আমাকে যথেষ্ট সম্মান করে, আমিও তাকে স্নেহ করি। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।